জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিকে। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। শীতের জীর্ণতা কাটিয়ে প্রাণ প্রকৃতিতে এসেছে ঋতুরাজ বসন্ত। নানান নতুন ফুলে শোভা বাড়বে প্রকৃতিতে। তবে দেশের পট পরিবর্তনে এবারের ফাল্গুনে তরুণ তরুণীর মনে প্রেমের সাথে যোগ হয়েছে বিপ্লব, বিদ্রোহ। নতুন হলুদের বাসন্তী রঙে প্রকৃতির সঙ্গে নিজেদের সাজিয়ে বসন্তের উজ্জ্বলতা ও উন্মাদনায় আজ ভাসছে সবাই। গাছে গাছে রঙিন ফুল আর কোকিলের গান শুনে কণ্ঠেও ভেসে আসছে গান। বসন্তের প্রথম দিনে প্রকৃতির মতো মানব হৃদয়েও যেন লেগেছে বাসন্তী রং। পুরো দেশেই উৎসবের আমেজ, তাই বসন্ত তারুণ্য ঋতু। বাংলা পঞ্জিকা বর্ষের শেষ ঋতু বসন্তের প্রথম দিন পালিত হয় পয়লা ফাল্গুন বা বসন্ত উৎসব হিসেবে। বাঙালির নিজস্ব সার্বজনীন প্রাণের উৎসবের মাঝে এই উৎসব এখন সবার কাছে ব্যাপক সমাদৃত। প্রত্যেক বছরই একটা বিশেষ দিনে সবাই একই রকম শাড়ি পরে সুন্দর সুন্দর ফুল কানে গুজে যেভাবে আসে, তো এটা আসলে দেখতেই ভালো লাগে। এই যে বসন্তকে বরণ করা, এটা তো আসলে আমাদের একটা ঐতিহ্যের অংশ। আমার অনেক ভালো লাগছে। অনেক মানুষ এসেছে, পারফিউম করবে, আমিও পারফিউম। অনেক ভালো লাগছে আর কালারফুল অনেক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে বসন্ত উৎসবের নানা আয়োজন। আছে ভালোবাসা দিবসের উদযাপনও। এই ছোঁয়া লেগেছে অমর একুশে বইমেলাতেও। এ নিয়ে জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী তাসফিয়া আখরোজ, এবং অমর একুশে বইমেলা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী শাহাদাত অভ্র। প্রথমেই চলে যাচ্ছে অখরোজের কাছে। অখরোজ, জানাবেন যে বসন্ত উৎসবে এই মুহূর্তে কি কি আয়োজন চলছে, আর ভালোবাসা দিবস নিয়েও বা কি আয়োজন রয়েছে? শাম্মী, আপনাকে বসন্তের শুভেচ্ছা জানাচ্ছি এবং বলতে চাই যে ফাগুনের আজ প্রথম দিন, অর্থাৎ ঋতুরাজ বসন্তের কিন্তু শুরু, এবং ঋতুরাজ বসন্তের শুরুর ছাপ কিন্তু আমরা প্রকৃতিতে দেখতে পাচ্ছি। প্রকৃতির যে গাছপালা রয়েছে সেখানে সবুজের সমারোহ, কিংবা শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া গাছগুলোর রক্তিম লাল আভা কিন্তু প্রকৃতিতে ছড়িয়ে পড়েছে, এবং এই যে প্রকৃতির যে রূপ তা কিন্তু মানব মনেও আমরা দেখতে পাচ্ছি, এর প্রতিচ্ছবি পড়ছে। তাই এই যে বসন্ত বরণকে কেন্দ্র করে মানুষের মন কিন্তু আসলে পুলকিত এবং উজ্জীবিত হয়ে রয়েছে। এবং আপনি আয়োজনের কথা বলছেন, আমি বর্তমানে অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং এখানে আসলে আমরা সকাল থেকেই রয়েছি। আমরা চারুকলা অনুষদে যেই বসন্ত উদযাপন কমিটি যেই বসন্ত বরণের উৎসবটি করছিল সেটি দেখেছি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় যেই সমগীত আয়োজিত যেই বসন্ত বরণ উৎসবটি ছিল সেটিতে আমরা ছিলাম। সেখানকার সার্বিক চিত্র যদি আমি বলি, বসন্তকে বরণ করে নেওয়ার যেন কোনো কমতি নেই তাদের মধ্যে, এবং নানা রকম র্যালি, শোভাযাত্রা এবং নাচ গানের মধ্যে দিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে বসন্তকে বরণ করে নেওয়ার উৎসব আসলে চলছে। অভ্র, আপনি জানাবেন যে একই সঙ্গে বসন্ত এবং ভালোবাসা দিবসের সাথে একুশে বইমেলা কেমন জমে উঠেছে? শাম্মী, জহির রায়হান বলেছিল আসছে ফাগুনে আমরা দ্বিগুণ হব। সেই দ্বিগুণ যারা হতে চেয়েছিল তারা কিন্তু জয়ী হয়েছিল। সেই যেই জুলাই অভ্যুত্থান, সেই বিজয়ের গল্পগাথা কিন্তু আমরা যাদের সাথে কথা বলছিলাম সেই তরুণদের মুখে কিন্তু ফুটে উঠছিল। আর এখানটায় মূলত যারা আছে, আমি যদি একটু দেখাতে চাই যে এখানকার সবাই কিন্তু বলছে যে এই যে ফাগুন, এটি শুধুমাত্র প্রেম কিংবা ভালোবাসার নয়, বরঞ্চ দ্রোহের, বরঞ্চ সংগ্রামেরও। বাঙালির কাছে সবসময় প্রেমের সাথে সাথে কিন্তু এই যে ফাগুন এসেছে সবসময় দ্রোহকে সাথে নিয়ে, সবসময় এসেছে সংগ্রামকে সাথে নিয়ে। সেই জায়গা থেকে কিন্তু সবাই যেমনি বাসন্তী রঙে সেজেছে, যেমনি ফুলকে নিয়ে এসেছে, তেমনি কিন্তু তাদের মুখে বিজয়ের হাসি। তারা কিন্তু এই যে যারা নতুন প্রজন্ম আছে তারা কিন্তু নিজেদেরকে জয়ী ভাবছেন, এবং একই সাথে তাদের যেই আন্দোলন সংগ্রাম, সেই সংগ্রামে কিন্তু তারা জয়ী হয়েছেন। এই মুহূর্তে আমরা আছি শিশু চত্বর
যেই পাশটায় সেই পাশটায় সেখানে কিন্তু শিশুদের পশ্চা দেখতে পাচ্ছি, বিশেষ করে শিশুদের মধ্যে যে উন্মাদনা সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। তাদের শরীরে কিন্তু হচ্ছে যে বাসন্তী রং সেটি কিন্তু হচ্ছে স্থান পেয়েছে। একই সাথে ফুলের নানা রকম হচ্ছে বর্ণিল সাজ আমরা কিন্তু তাদের মধ্যে দেখতে পেয়েছি। আজকে যেহেতু সবেই বরাত, সেহেতু কিন্তু মেলার আয়োজন কমিটি জানিয়েছে আমাদেরকে যে আজকে 7:30 পর্যন্ত মেলা চলবে। খুলেছে 11টা থেকে, শেষ হবে 7:30 পর্যন্ত। আর এখানে যারা কিনা শিশু চত্বরে এসেছেন তারা কিন্তু এখানে বসে অপেক্ষা করছেন তাদের শিশুকে নিয়ে, তাদের শিশুর সব থেকে পছন্দের যে বইগুলো সেই পছন্দের বইগুলো নিয়ে কিন্তু হচ্ছে তারা নাড়াচাড়া করছেন, 2-4 পাতা পড়ে কিন্তু হচ্ছে কিনছেন তার পছন্দের বই, এবং এই যে নতুন বইয়ের গন্ধ সেটি কিন্তু হচ্ছে তারা উপভোগ করছেন, এমনটাই কিন্তু জানিয়েছেন শাম্মী। এই ছিল আমার কাছে বইমেলা থেকে সর্বশেষ। দর্শক, বসন্ত উৎসব, বিশ্ব ভালোবাসা দিবস, একই সঙ্গে বইমেলা, সবকিছুই জমে উঠেছে। সারা দেশে একটা উৎসব মুখর পরিবেশ কাজ করছে। সে বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মীরা। কাল থেকে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর শিক্ষা চত্বরে শহীদদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানিয়ে কথা জানান তিনি। বলেন, নতুন ব্যবস্থায় বাংলাদেশ ফ্যাসিবাদ আর মাথা চারা দিয়ে উঠতে পারবে না। শুক্রবার স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর শিক্ষা চত্বরে স্বৈরাচার পতন আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান গণতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বিপ্লবী ছাত্রমৈত্রী, স্বৈরাচার বিরোধী ছাত্র পরিষদ, 82-90 ছাত্র আন্দোলনের নেতাকর্মী, 90-এর ডাকসু, সর্বদলীয় ছাত্রৈক্য, পাহাড়ি ছাত্র ফ্রন্ট সহ বিভিন্ন সংগঠন। এ সময় তারা বলেন, 90 এবং 24-এর স্বৈরাচার পতনের আন্দোলন একই সূত্রে গাঁথা। সব ষড়যন্ত্র মোকাবেলা করে সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা আমানুল্লাহ আমান। দ্রুত একটি নির্বাচন দিয়ে জনগণের সরকার কায়েম হবে এবং জনগণ এই সরকার পরিচালনা করবে, এটাই আজকে জনগণের প্রত্যাশা। সেই অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছেন, আমরা তাদের সহযোগিতা করতে চাই এবং আমাদের সহযোগিতা থাকবে। দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার কায়েম হবে। আগামীকাল থেকে যে সংস্কার নিয়ে আলোচনা শুরু হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, এই সংস্কারের আলোচনা দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এগিয়ে নিয়ে যাবে দেশকে। আমি আশা করি বাংলাদেশ কখনোই আর ফ্যাসিবাদের দিকে ফিরে যাওয়ার সুযোগ রাখবে না। অন্তর্বর্তী সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিভিন্ন রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শুক্রবার সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নবায়ন কার্যক্রমে এই মন্তব্য করেন তিনি বলেন, সবাইকে খুব সাবধান হতে হবে, ইতিহাস ভুলে গেলে চলবে না, 2008-এর মতো ভুল করবে না কেউই। তিনি আরো বলেন, বিএনপি সমর্থন দিলেও দ্রব্যমূল্যের সিন্ডিকেট সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার চেষ্টা করছে। অসাধু ব্যবসায়ীদের সাথে হাত মিলিয়েছে বিশেষ একটি রাজনৈতিক দল। এ সময় তিনি আরো বলেন, যারা নির্বাচনকে ব্যাহত করতে চায় তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ধ্বংস করার চেষ্টা করছে। নির্বাচন নিয়ে কোনো টাল ভাঙা করবেন না। আমি সরকারকে বলছি না, আমি বলছি এই সরকারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলছেন, এই সরকারকে অস্বস্তির অবস্থা ফেলে দিচ্ছেন। আমরা এই সরকারকে বলতে চাই, আপনারা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন, ডিসেম্বরে নির্বাচন দিন, আমরা সকল সময় নির্বাচনের জন্য প্রস্তুত। অন্তর্বর্তী সরকারকে সমর্থন করলেও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করলে বিএনপি তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মুক্তিযুদ্ধের প্রজন্মের আয়োজনে অবিলম্বে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর ও রমজানের আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে এক নাগরিক সমাবেশে তিনি একথা বলেন। আওয়ামী লীগের এমপি, মন্ত্রী ও ছাত্র আন্দোলনে গুলি চালানো পুলিশদের গ্রেফতার না করার সমালোচনা করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হোক তা বিএনপি চায় না, ষড়যন্ত্র করে নিত্যপণ্যের দাম বাড়ানোর চেষ্টা চলছে মন্তব্য করে তিনি বলেন, জনগণের সরকার ক্ষমতায় এলে দ্রব্যমূল্যের সিন্ডিকেট থাকবে না।
যখন ইন্টারিয়াম গভর্নমেন্ট সুনাম অর্জনকারী ডক্টর ইউনূস বাংলাদেশে নভেম্বর অক্টোবরে একটা নির্বাচনের দাবি কথা বলা শুরু করলেন, তখনই আবার আপনাদের মুখে রাম রাম আবারও শুনি কি স্থানীয় সরকার নির্বাচন, কিসের ইঙ্গিত? বাংলাদেশে ক্ষমতা পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের ভূমিকা ছিল না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের যৌথ সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এ সময় মোদীকে এ বিষয়ে কথা বলতে বললেও বিষয়টি এড়িয়ে যান তিনি। প্রসঙ্গ পরিবর্তন করে ইউক্রেন রাশিয়া ইস্যুতে কথা বলতে শুরু করেন তিনি। এদিকে 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়িয়ে $50,000 কোটি উন্নীত করার সম্মত হয়েছে দেশ দুটি। ট্রাম্প বলেছেন, বাণিজ্য ঘাটতি কমাতে তেল গ্যাস রপ্তানি বাড়ানোর পাশাপাশি ভারতের কাছে যুদ্ধবিমান বিক্রি বাড়াবে যুক্তরাষ্ট্র। ট্রাম্প জানায়, শুল্ক নীতি নিয়ে কূটনৈতিক উত্তেজনা কমাতে বাণিজ্য আলোচনা চালিয়ে যাবে দুই দেশ। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।